১৬ বছরে যে সংবিধান ও বিচার ব্যবস্থা মানবাধিকার রক্ষা করতে পারেনি, সেই সংবিধান সহ সবকিছুরই সংস্কারের কথা জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজধানীর দক্ষিণখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হাসান চত্বরের উদ্বোধন করেন তিনি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। শিক্ষার্থী জনতার আন্দোলনে উত্তরায় 18 জুলাই পুলিশের গুলিতে মারা যান আসিফ হাসান। তারই নামে নর্দার্ন বিশ্ববিদ্যালয় প্লাজার নাম শহীদ আসিফ চত্বর করা উপলক্ষে এই আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন নিহতের স্বজনরাও। সন্তানের প্রসঙ্গে কথা বলার জন্য মঞ্চে দাঁড়াতেই কান্নায় ভেঙে পড়েন নিহত আসিফের বাবা মাহমুদ হাসান। অনুষ্ঠানে শিক্ষার্থী জনতার আন্দোলনে নিহত সহযোদ্ধাদের স্মরণ করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জানান, 17 জুলাইয়ের পর শিক্ষার্থী আন্দোলনে গতি আনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। আমরা এই আন্দোলনে দেখেছি যে আসলে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকাটা প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ছাত্রেরই আসলে কর্তব্য। এখানে আসলে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আলাদা কাজ করে। দেশকে এগিয়ে নিতে পুরো ব্যবস্থার সংস্কারেও গুরুত্ব দেন তিনি। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই। আমাদের এই সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে, আমাদের আদালতে মানবাধিকারের কথা বলা আছে, তারপরেও কিভাবে এই 16টা বছরে এত গুম খুন হয়েছে, আমাদেরকে এই যে আন্দোলনের মাঝখানে গুলি চালানো হয়েছে, সেই সংবিধান এবং আদালত আমাদের কিন্তু সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করতে পারে নাই। ফলে এই সামগ্রিক বিষয়ে আমাদের কিন্তু সংস্কারটি করা লাগবে। শেখ হাসিনা সরকার পদ্মা সেতুর মতো কয়েকটি উন্নয়নকে সাইনবোর্ড বানিয়ে লুটপাটের উৎসবের অভিযোগ করেন নাহিদ ইসলাম। স্বৈরশাসক হাসিনা দেশের সবকিছুই এতটাই নগ্নভাবে নিজের স্বার্থে ব্যবহার করেছেন যে পুলিশও আত্মবিশ্বাসী হতে পারেননি এখনো। নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।